আমি তেজস্বিনী। আপনারা শুনছেন রাতের রহস্য। কানপুরের গঙ্গা ব্যারেজ দিনের আলোয় এই জায়গাটি প্রাণবন্ত আর লোকে লোকারণ্য থাকে। হাসি, মজা, পিকনিক আর আড্ডায় মেতে ওঠে এর প্রতিটি কোণ। কিন্তু যেই মাত্র সূর্য ডুবে যায় আর রাতের আধার ঘন হয়ে আসে, এখানকার বাতাস পুরোপুরি বদলে যায়। যে সেতু দিনের বেলায় কানপুর আর উন্নাওকে যুক্ত করে, রাতের বেলায় তা এক রহস্যময় আর জনশূন্য পথে পরিণত হয়, যেখানে যারা চলাচল করে তাদের আত্মা ভয়ে কেঁপে ওঠে। আজ আমি আপনাদের সেই গঙ্গা ব্যারেজের রাতের কিছু ভয়ঙ্কর গল্প শোনাব, যেখানে বাতাস আর কান্নার আওয়াজ একসাথে মিশে থাকে। বহু বছর ধরে এই ব্যারেজে রাতে এক সাদা শাড়ি পরা মেয়েকে দেখার গল্প প্রচলিত আছে। এই গল্পগুলো বলে যে সে পথিকদের কাছে লিফট চায়, আর যে তাকে সাহায্য করতে থামে তার জীবনের শেষ হয় এই পথেই। সে মাঝে মাঝে পথের মাঝখানে শূন্যে ভাসতে থাকে, তার চোখ দুটো কালো অথবা রক্তলাল হয়ে থাকে, আর তার বিকৃত হাসি পুরো পরিবেশকে আরও ভয়ের করে তোলে। শুনুন শোয়েব, আসিফ আর রেহানের গল্প। 2022 সালের এক রাতে এই তিন বন্ধু গঙ্গা ব্যারেজে বিখ্যাত ম্যাগি খেতে গিয়েছিল। তারা সেখানে অনেকক্ষণ সময় কাটায়, কিন্তু রাত যত গভীর হতে থাকে পরিবেশও পাল্টাতে থাকে। রাত 10:30 বেজে গিয়েছিল আর সেখানকার সব কোলাহল থেমে গেছিল। তখনই শোয়েব বন্ধুদের বলল, চলো নদীর ধারে যাই, আজ পর্যন্ত তো ওখানে যাইনি। তারা সেই কাঁচা ঢালু পথ দিয়ে নিচে নেমে গেল। সেতুর নিচের দিকটা পুরোপুরি ফাঁকা ছিল, যেখানে ঘন বনের মতো পরিবেশ ছিল। তখনই তারা বাতাসে এক অদ্ভুত ঠান্ডা অনুভব করল, যেন হঠাৎ করে এক জমাট ঠান্ডা বাতাস এসে গেল। চারদিকে এত নিস্তব্ধতা ছিল যে তারা নিজেদের শ্বাস প্রশ্বাসের শব্দও শুনতে পাচ্ছিল। তখনই তারা পাতার নড়া শব্দ শুনতে পেল, যদিও বাতাস একদম শান্ত ছিল। এক অদ্ভুত ফিসফিসানিও তাদের কানে আসছিল, যেন খুব ধীরে ধীরে কেউ তাদের নাম ধরে ডাকছিল। তারা তিনজন খুব ভয় পেয়ে গেল আর ওপরের দিকে দৌড়াতে লাগলো। কিন্তু যেই তারা পেছন ফিরল, একটা গাছের আড়াল থেকে একটা খুব লম্বা, প্রায় 7-8 ফুটের সাদা শাড়ি পরা বৃদ্ধার মতো আকৃতি বেরিয়ে এলো। তার চুল লম্বা আর এলোমেলো ছিল, আর তার চোখ দুটো আঁধারেও পুরোপুরি কালো লাগছিল। তার মুখটা ছিল বিকৃত। রেহান ভয়ে চিৎকার করে দৌড়াতে লাগলো, কিন্তু সেই আকৃতি হঠাৎ করেই তার সামনে চলে এলো আর তাকে সজোরে থাপ্পড় মারল। রেহান মাটিতে পড়ে গেল আর তার গালে যেন একটা পোড়া দাগ তৈরি হলো। যখন শোয়েব আর আসিফ তাকে বাঁচাতে দৌড়ালো, তাদের মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি তাদের মারছে। তারা অনুভব করলো যেন তাদের বুকের উপর একটা ভারী বোঝা রাখা হয়েছে। শোয়েব তো মাটিতে পড়ে গেল, আর আসিফের মনে হলো কেউ যেন তার গলা চেপে ধরেছে। কোনো মতে তারা তাদের বাইকের কাছে পৌঁছলো আর সেখান থেকে পালালো। পরের কয়েকদিন রেহানের ব্যবহার সম্পূর্ণ পাল্টে গেল। সে তার মা বাবাকে একভাবে তাকিয়ে থাকতো আর অদ্ভুতভাবে হাসত, যেন কোনো শয়তানি হাসি হাসছে। তার গালে আঘাতের কোনো চিহ্ন ছিল না, কিন্তু তার শরীরেও কোনো ব্যথা ছিল না। পরিবার একজন মৌলবীকে ডাকলো, যিনি বললেন যে তার উপর কোনো খারাপ প্রেতাত্মার ভর পড়েছে। 7 দিন ধরে চলা ঝাড়ফুঁকের পর রেহান সুস্থ হয়ে উঠল। সেই দিন থেকে তারা তিনজন গঙ্গা ব্যারেজের নাম শুনলেও ভয় পায়। এই ঘটনার পাশাপাশি আরও একটি গল্প আছে 4 জন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের, অমিত, রোহন, বিশাল আর সামির। এরা সবাই ভূতপ্রেতকে শুধু মজা মনে করত। এক রাতে তারা গাড়ি করে এটি প্রমাণ করতে সেখানে গিয়েছিল। মধ্যরাতে তারা সেখানে পৌঁছলো আর নিজেদের ফোনের আলো দিয়ে চারপাশ দেখতে লাগলো। সামির মজা করে বলল, মনে হয় এখানে কোনো ভূত নেই, চলো ফিরে যাই। তখনই দূরে সেতুর ওপরে তারা একটা সাদা শাড়ি পরা মেয়েকে দেখতে পেল, যে রাস্তার ওপরে শূন্যে ভাসছিল। বিশাল তাদের কথা প্রমাণ করার জন্য একটা পাথর তুলে মেয়েটির দিকে ছুঁড়ে মারল। পাথরটি মেয়েটির শরীর ভেদ করে চলে গেল আর মেয়েটি অদৃশ্য হয়ে গেল, কিন্তু একটা ভয়ানক বুক কাঁপিয়ে দেওয়া চিৎকার শোনা গেল, যেন শত শত আত্মা একসাথে চেঁচিয়ে উঠল। তখনই তাদের গাড়ি নিজে থেকে চালু হয়ে গেল, হেডলাইট জ্বলতে নিভতে লাগলো আর গিয়ার জাম হয়ে গেল। তারা সবাই ভয় পেয়ে গাড়ি থেকে নেমে এলো। আবারও সেই মেয়েটি ফিরে এলো। এইবার তার চোখ রক্তলাল আর সে তার মাথা অস্বাভাবিকভাবে ঘোরাতে লাগলো। সে বিড়বিড় করে কিছু বলছিল, যার আওয়াজ শুনে তাদের মাথায় ব্যথা হচ্ছিল। হঠাৎ তাদের মধ্যে সমীর মাটিতে পড়ে গেল, যেন কোনো অদৃশ্য হাত তার গলা টিপে ধরেছিল। মেয়েটি তার রক্তলাল চোখ দিয়ে তাদের দিকে তাকিয়ে বলল যে তারা যদি তাকে থামাতে চায় তাহলে তাদের কাউকে বলি দিতে হবে। তারা 4 জন ভয়ে কাঁপছিল। তখনই একজন বৃদ্ধ সাধু সেখানে এলেন, যার চোখ দুটি ছিল সম্পূর্ণ সাদা।
সাধু মাটিতে একটি সুরক্ষা চক্র তৈরি করলেন, একটা লোহার পেরেক বের করলেন আর মন্ত্র পড়তে শুরু করলেন। মেয়েটির চোখ আরও লাল হয়ে গেল আর সে ভয়ানকভাবে চিৎকার করতে লাগলো। সাধু লোহার পেরেকটি রোহনের মাথায় মারল। রোহন যন্ত্রণায় চিৎকার করতে লাগলো আর মেয়েটির আত্মা একটি উজ্জ্বল আলো হয়ে ফেটে গেল। সাধু রোহনকে শান্ত করলেন আর সতর্ক করে বললেন, এই জায়গা অভিশপ্ত, এখানে আর কখনো আসো না। এই সবকটি গল্প থেকে জানা যায় গঙ্গা ব্যারেজে কেবল একটি আত্মা নয়, বরং বহু আত্মা ঘুরে বেড়ায়। কিছু মানুষ মনে করে যে এখানে একটা মেয়ে আত্মহত্যা করেছিল, কিন্তু তার দেহ কখনো পাওয়া যায়নি। তার আত্মা জলের উপর দিয়ে হেঁটে বেড়ায় আর মাঝে মাঝে বলে, আমার দেহটা জলের মধ্যে, আমাকে বাইরে বের করো। তার আওয়াজ এতটাই বেদনাদায়ক যে তা শুনলে আত্মারাম কেঁপে ওঠে। এই গল্পগুলো বলে যে গঙ্গা ব্যারেজে শুধুমাত্র রাতের অন্ধকার নয়, বরং এক ভয়ঙ্কর সত্যও আছে। এখানকার বাতাসে সেই সব আত্মার কষ্ট আর রাগ মিশে আছে যারা শান্তিতে থাকতে পারেনি। এই জায়গা দিনের বেলায় যতই সুন্দর লাগুক না কেন, রাতের বেলায় এটি মৃত্যু আর ছলনার এক আতুর ঘর হয়ে ওঠে। শোনার জন্য ধন্যবাদ। আপনারা শুনছিলেন রাতের রহস্য। প্রতি শুক্রবার শুনুন বিশালের গম্ভীর কণ্ঠে, আর প্রতি শনিবার তেজস্বিনীর সুহরান জাগানো কণ্ঠে, শুধুমাত্র ইউটিউবে রাতের রহস্য।